আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসআর লার্নিং বিডি এই চ্যানেলে। আজকে আমরা উপস্থিত হয়েছি সংকরায়নের আরও একটি শ্রেণী বিভাগে। আজকে আমাদের যে বিষয়টা পড়াবো একটু ব্যতিক্রম ধর্মীর কিছু যৌগ আছে সেটা দিয়ে DsP2 বা sp2d সংকরায়ন। অনেকটা আমরা এইভাবে বলতে পারি sp3 যেটা ছিল এই ক্ষেত্রেও 4টা অরবিটাল, এখানেও 4টা অরবিটাল, তবে এই ক্ষেত্রে এর গঠন কাঠামোটা এইটার থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। আমরা আজকে এটা দেখাই। প্রথমে আমি একটি যৌগ আসি, CuNH3 4 মাথায় 2 আয়ন। এই যৌগটার নাম হলো টেট্রা অ্যামিন কপার 2 আয়ন। আমরা কপারের ইলেকট্রন বিন্যাস করতে পারি 1s2 2s2 2p6 3s2 3p 6 3d 9 4s0 4p0 4d0। আমরা পরের গুলো দেখাই শুদ্ধ। এক্ষেত্রে 3d9 2 3 4 5 4 স্টার লিখি 4p এবং 4d। ফোর এস 4p 4d। ডিতে 9টা ইলেকট্রন আছে, এভাবে দিই। এক্ষেত্রে অ্যামোনিয়া, 4টা অ্যামোনিয়া আছে, 4টা অ্যামোনিয়া এস অরবিটালে এক জোড়া ইলেকট্রন দিবে, কপারের এস অরবিটালে এক জোড়া। 3টা পি আছে, 3টা পি অরবিটালের মধ্যে 2টা পি অরবিটালে এক জোড়া করে এবং 4d অরবিটাল এক জোড়া দেওয়ার ফলে এক্ষেত্রে যেহেতু 4টি অ্যামোনিয়া 4 জোড়া ইলেকট্রন দিচ্ছে আর পি 2টা আছে, ডি একটা আছে, এর সংকরণ হবে sp2d সংকরায়ন। অনেকে হয়তো বা ভাবছো 4p এই যে জেড যে অরবিটালটা আছে এই অরবিটালে অ্যামোনিয়া কেন ইলেকট্রন দিল না। এই যৌগটার গঠন হতে এক্স-রে ক্রিস্টালোগ্রাফি, শক্তিশালী এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করে দেখা গেছে এই যে যৌগটা টেট্রা অ্যামিন কপার 2 আয়ন, এই যৌগটার আকারটা বর্গাকার। আর যেহেতু বর্গাকার তাহলে এটার আর যাই হোক sp3 সংকরায়ন হবে না, কারণ আমরা জানি sp3 সংকরায়ন হলে এর গঠন হয় চতুস্থলকীয় এবং বন্ধন কোণ হয় 169 ডিগ্রি। কিন্তু যেহেতু এই আয়নটা বর্গাকার, আর বর্গাকার হইলে এই ধরনের সংকরায়ন না, তাহলে এটা সংকরায়ন দুইটা, একটা এস 2টা পি এবং একটি ডি আসবে। আর এই ধরনের হইলে এটার আকারটা হয় বর্গাকার, সমতলীয় বর্গাকার এবং প্রতিটা কোণ হয় 90 ডিগ্রি। তাহলে এর আকারটা আমরা দেখাই Cu2+, 4 কর্নারে 4টা
অ্যামোনিয়া চলে যাবে। এই যে 4টা অ্যামোনিয়া কপারকে 4 জোড়া ইলেকট্রন দিয়েছে, আর এই ক্ষেত্রে যেহেতু অ্যামোনিয়া 1 জোড়া করে দিচ্ছে, দেওয়ার ফলে এই ক্ষেত্রে যে বন্ধনটা হবে এটা সমযোজী বন্ধন। আর এই সমযোজী বন্ধন, সরি এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, সমযোজী না। আর সন্নিবেশ সমযোজী বন্ধনকে তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয়। এটাকে আমরা এইভাবে বলতে পারি সমতলীয় বর্গাকার ও কোণ 90 ডিগ্রি। আমরা শেষ করলাম DsP2 বা sp2d সংকরায়ন। এরপরে আমরা আরো একটা যৌগ আসি, যে কপারের পরিবর্তে যদি এখানে অ্যামোনিয়া থাকে তাহলে ওইটার গঠনটা কেমন হবে সেটা দেখাই। পরবর্তী আয়নটা বা যৌগটা, যদি এটা যৌগ না, এটা একটি আয়ন, টেট্রাঅ্যামিন জিঙ্ক 2 আয়ন, এটার গঠনটা কেমন হবে সেটা দেখি। আমি একটু সংক্ষেপে দেখাই। জিঙ্ক 2+, তাহলে এর ডি অরবিটালে এইভাবে ইলেকট্রন আছে 3d10 4s0 4p0। অরবিটাল বক্স আকারে দেখালে (3d10) এক্ষেত্রে 4s0 4p0। 3d অরবিটালে 10টা আছে। এক্ষেত্রে অ্যামোনিয়া 4টা আছে। অ্যামোনিয়া 4টা থাকার ফলে অ্যামোনিয়া 4 জোড়া ইলেকট্রন জিঙ্ককে দিবে, আর জিঙ্কের ডি অরবিটাল খালি না থাকার ফলে এর পরবর্তী যে অরবিটালগুলো আছে এস অরবিটাল এবং ডি পি অরবিটাল, এই এস এবং পি অরবিটাল দিবে। আর যেহেতু এক্ষেত্রে একটা এস এবং 3টা পি খালি আছে, এইগুলো যাবে, ফলে এর সংকরায়ন হবে sp3 সংকরায়ন হবে। আর sp3 সংকরায়ন হলে এই আয়নটার গঠন হবে চতুস্তলকীয় এবং বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি। তাহলে আমরা আগে প্রথমে একটু এঁকে নিই। এক্ষেত্রে 3d 4s 4p, 3d তে 10টা আছে, এই অ্যামোনিয়া 4s এক জোড়া দিল, 4p তে 3টা, p তে 3 জোড়া দিল, আর 3 জোড়া যে ইলেকট্রন দিবে এটা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে দিবে, sp3 সংকরায়ন হবে। আর যেহেতু sp3 সংকরায়ন, এর গঠন হবে চতুস্তলকীয়। চতুস্তলকীয় গঠন ও কোণ 109.5 ডিগ্রি। কোথাও কোথাও এই কোণটা না দিয়ে লেখা আছে 109.28 ডিগ্রি, এভাবে দেওয়া আছে। তাহলে আমরা পরপর দুইটা আয়ন, টেট্রাঅ্যামিন কপার 2 আয়ন এবং টেট্রাঅ্যামিন জিঙ্ক 2 আয়ন, দুইটা আয়ন দেখালাম। দুইটা আয়নে অ্যামোনিয়া 4টা করে থাকা সত্ত্বেও একটা যৌগ সমতলীয় বর্গাকার এবং পরের যেই যৌগটা চতুস্তলকীয়। আমরা এই দুইটা যৌগ পড়লাম, সরি এই দুইটা আয়ন আমরা শিখলাম। এই দুইটা আয়ন পরীক্ষায় খুব বেশি আসে, আমরা আশা করি এই দুইটা আয়ন বেশ ভালো মতো বুঝতে পারলাম। এরপরে আমাদের কিছু আয়ন আছে, যেমন অ্যামোনিয়াম আয়ন, এইভাবে যে আয়নগুলো আছে, হাইড্রোনিয়াম আয়ন, এই আয়নগুলো নিয়ে আমরা একটু দেখাই। অ্যামোনিয়াম আয়ন NH4+,
এই যে অ্যামোনিয়াম আয়নটা যখন গঠন করে তখন অ্যামোনিয়ার সাথে H+ গঠন করে অ্যামোনিয়াম আয়ন হয়। এক্ষেত্রে নাইট্রোজেনের উপর এক জোড়া ইলেকট্রন আছে। আমরা এটা সংকরায়ন দেখি। প্রথমে ইলেকট্রন বিন্যাস করি। 1s2 2s1 2px1 2py1 2pz, সরি 2s2 হবে। এক্ষেত্রে sp3 সংকরায়ন। আর হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন আছে। আর হাইড্রোজেন প্লাস যেটা সেই অরবিটালে 1s অরবিটালে কোনো ইলেকট্রন নাই, এজন্য আমি s অরবিটাল লিখে এইভাবে দিলাম। নাইট্রোজেনের চারটা অরবিটাল আছে, চারটা অরবিটাল sp3 সংকরায়ন। এক্ষেত্রে চারটা অরবিটালে চারটি যে sp3 সংকর অরবিটাল আছে সেক্ষেত্রে তিনটা অরবিটালে অর্থাৎ তিনটি sp3 সংকর অরবিটাল একটি করে এবং একটি sp3 সংকর অরবিটাল এক জোড়া ইলেকট্রন আছে। চারটি sp3 সংকর অরবিটাল। তিনটা হাইড্রোজেন আসবে, একটা করে ইলেকট্রন আছে। আর একটা হাইড্রোজেন তার কোনো ইলেকট্রন নাই। এটা কিভাবে হবে দেখি। এই যে নাইট্রোজেনের তিনটি sp3 সংকর অরবিটাল আছে 1 2 3, এর সাথে হাইড্রোজেনের তিনটি s অরবিটাল সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে তিনটা সিগমা বন্ধন গঠন করবে। একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এটা করলে এই ডাবল হয়ে গেল, তিনটি সিগমা বন্ধন হলো এক্ষেত্রে। আর তিনটি সিগমা বন্ধন গঠন করার পরও এক জোড়াতে একটি sp3 সংকর অরবিটালে এক জোড়া ইলেকট্রন থেকে যায়। এই এক জোড়া ইলেকট্রন হাইড্রোজেন ওইটা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে এটা শেয়ার করবে। এটাকে এইভাবে দেখানো যায়। তাহলে এর আকার হবে যেহেতু চারটায় শেয়ার করছে চতুস্তলকীয় গঠন, আর প্রতিটা কোণ হবে 109.5 ডিগ্রি। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম, এগুলো আমরা আয়ত্ত করব। এরপরে আগামী ক্লাসে আমরা যে যৌগগুলোর কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন আছে, আর এই মুক্ত জোড় ইলেকট্রন থাকলে তাদের আকার বন্ধন কোণ কেমন হবে, অর্থাৎ অণুর আকার ও আকৃতির উপর মুক্ত জোড় ইলেকট্রনের যে প্রভাব, সেই বিষয়গুলো পরবর্তী ক্লাস, যেটা 17 নম্বর, আজকে 16 নম্বর ক্লাস, 17 নম্বর ক্লাসে ওগুলো দেখাবো। আশা করি সবাই পরবর্তী ক্লাসটা বেশ মনোযোগ সহকারে দেখে আয়ত্ত করবে। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।